বন্ধুরা, আজকে নিয়ে চলে এসেছি ম্যাথের একটি নতুন সেশন নিয়ে। আশা করি আপনাদের এই ভিডিওটি খুব ভালো লাগবে এবং আপনারা এই অঙ্কগুলি খুবই সহজেই বুঝতে পারবেন। চলে আসি আমরা আজকের প্রথম অঙ্কে। এ, বি ও সি একটি কাজ যথাক্রমে 6, 12 ও 24 দিনে করতে পারে। তারা একত্রে কাজটি শেষ করবে। তার মানে এরা একত্রে কত দিনে কাজটি শেষ করবে তা বের করতে দিয়েছে। তাহলে আমরা দেখে নিই কীভাবে করব অঙ্কটি। আমরা সূত্র জানি, এক্স ওয়াই জেড সমান হচ্ছে এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস এক্স জেড। এখানে এক্স মানে হলো এ কত দিনে কাজটি শেষ করতে পারবে একা, ওয়াই মানে হলো বি কত দিনে কাজটি শেষ করতে পারবে একা, আর জেড মানে হলো সি কত দিনে কাজটি শেষ করতে পারবে একা। এখানে দিয়েছে এ কাজটি করতে পারে 6 দিনে, বি করতে পারে 12 দিনে, আর সি করতে পারে 24 দিনে। তাহলে আমরা এই মানগুলি বসিয়ে দিই। 6 গুণ 12 যোগ 12 গুণ 24 যোগ 6 গুণ 24, উপরে মানগুলো বসিয়ে দিই। 6 গুণ 12 গুণ 24। এবার আমরা একে ক্যালকুলেট করে নিই। তাহলে আমরা ক্যালকুলেট করে পাচ্ছি 6, 12, 72, 12-র সাথে 24 গুণ করলে হয় 288, আর 6-এর সাথে 24 গুণ করলে হয় 144। ওপরেরটা না গুণ করে একই রেখে দেবো যাতে আমাদের কাটাকুটিতে সুবিধা হয়। এরপর আমরা নিচেরটাকে যোগ করব। ওপরেরটা যেমন আছে সেরকমই রেখে দিলাম। ওপরে যোগ করে পাচ্ছি, নিচে যোগ করে পাচ্ছি 504। এরপর আমরা একে কাটাকুটি করে নেব। প্রথমে 6 দিয়ে কাটি। 6 কাটাকুটি করে পেলাম 6-এর সাথে 84। এরপর 12 দিয়ে কাটাকুটি করি 7। তাহলে উত্তর কত হলো? 24/7। এখানে কিন্তু উত্তর 24/7 নেই, এখানে তাহলে আমরা পূর্ণতে নিয়ে যাই। তাহলে একে ভাগ করলে হয় 3 পূর্ণ 3/7 দিন। এটি হচ্ছে একটি প্রসেস। কিন্তু এই প্রসেসে এই যে এইখানে আপনারা দেখতে পাচ্ছেন এই গুণটি খুবই বড় হয়ে যাবে, তাই আমি অন্য আরেকটি প্রসেস আপনাদের তার সাথে দেখিয়ে দিচ্ছি। এখানে এ, বি, সি এদের বলেছে 6, 12 আর 24। তাহলে এদের লসাগু করলে হয় 24। তাহলে ভাগ করে দিই। 12 2 24, 4 6 24, 24 1 24। তাহলে কত হলো এদের টোটাল ওয়ার্ক? এদের হলো 7 দিন। এবার টোটাল ওয়ার্ক 24, আর এদের কত হলো? 4 2 আর 1, টোটাল 7। তাহলে 24/7 সমান হচ্ছে 3 পূর্ণ 3/7 দিন। এইভাবে আমরা খুব সহজেই এবং অল্প সময়ে আমরা উত্তর করতে পারব। আশা করি আপনাদের এই অঙ্কটি বুঝতে সুবিধা হয়েছে। আমরা চলে যাই পরবর্তী অঙ্কে। আমরা চলে এলাম পরবর্তী প্রশ্নে। পরবর্তী প্রশ্নটি আছে, কোনো মূলধন 3 বছরের সুদে মূলে 560 টাকা এবং 5 বছরের সুদে মূলে 600 টাকা হয়, তাহলে বার্ষিক সুদের পরিমাণ কত? তাহলে আমরা দেখে নিই কীভাবে অঙ্কটি করি। 5 বছরে সুদে মূলে হচ্ছে 600 টাকা, আর 3 বছরে হচ্ছে 560 টাকা। তাহলে এদের বিয়োগ করি। 2 বছরে হলো 40 টাকা। তাহলে 3 বছরে কত? এটি হচ্ছে 20 গুণ, এটিও হবে তাহলে 20 গুণ, তাহলে 60 টাকা। কিন্তু এখানে কত আছে? 560 টাকা সুদে মূলে। যদি 3 বছরে 60 টাকা যদি সুদ হয় আর 500 টাকা যদি সুদ মূল হয়, তাহলে আসলটা কত আমরা পেয়ে গেলাম?
তাহলে আসল সমান সুদ আসল বিয়োগ সুদ। মানে সুদ আসলটা কত দিয়েছে? সুদ আসল মানে হচ্ছে সুদ যোগ আসলটা। এখানে আছে 560 টাকা, আর সুদ কত আছে 3 বছরের বের করলাম 60 টাকা। তাহলে আমাদের আসল পেয়ে গেলাম 500 টাকা। এরপর আমরা তাহলে সূত্রে বসিয়ে পরে সুদের হার বের করে দিই। আমরা জানি আই সমান PRT/100, যেখানে আই মানে হচ্ছে সুদ, পি মানে হচ্ছে আসল, আর মানে হচ্ছে সুদের হার, আর টি মানে হচ্ছে সময়। এখানে সুদের হার দিয়েছে 3 বছরে যেটা বের করেছিলাম সেটিই বসিয়ে দিই 60 টাকা। আসল কত পেলাম? 500 টাকা। এইখানে আর মানে সুদের হার বের করতে দিয়েছে, তাহলে এটি আরই লিখে দিই। আর এইখানে কত বছরে এটা হলো? 3 বছরে, তাহলে এখানে 3 বসিয়ে দিই, আর নিচে 100। এবার কাটাকুটি করে নিই। 3 20 60, 5 4 20, তাহলে সুদের হার কত হলো? 4%। তাহলে আমরা সুদের হার কত পেয়ে গেলাম? 4%। আশা করি আপনারা এই অঙ্কটি বুঝতে পেরেছেন। তাহলে আমরা চলে যাই পরবর্তী অঙ্কে। আমরা চলে এলাম পরবর্তী প্রশ্নে, যেটি একটি সিম্পলিফিকেশনের প্রশ্ন দেওয়া আছে। তাহলে দেখা যাক এটি আমরা কিভাবে করব। প্রথমে অঙ্কটি আছে 0.01 √ যোগ 0.89 যোগ √1.21 যোগ √0.0009। তাহলে আমরা কি পেলাম? √ চিহ্ন বসিয়ে দিলাম। এখানে উপরে 1 আছে, 1 লিখে দিলাম, আর দশমিকের জন্য 1, পাশে যতগুলি সংখ্যা থাকে তার জন্য 0 বসিয়ে দিলাম। তার পাশে 0.81কেও সেই একইভাবে লিখলাম, √ বসিয়ে দিলাম। উপরে 81 আছে, 81 বসিয়ে দিলাম, আর 1-এর জন্য দশমিকের জন্য 1, আর বাকি দুটো সংখ্যার জন্য 0। একই নিয়মে এখানে আমরা পেয়ে গেলাম 121/100। একই নিয়মে আমরা এখানেও পেয়ে গেলাম 9, দশমিকের জন্য 1, আর পাশে আছে 4টি সংখ্যা, তাই 4টি 0। এরপর আমরা দেখিনি এটাকে কিভাবে ভাঙতে পারি। আমরা জানি 1 গুণ 1 তাহলে একই হয়। এখানে 10 গুণ 10 100কে আমরা 10 গুণ 10 লিখতে পারি। একই নিয়মে 81কে আমরা লিখতে পারি 9 গুণ 9, আর 100কে লিখতে পারি 10 গুণ 10 উপরে √। একই নিয়মে 121কে আমরা লিখতে পারি 11 গুণ 11, আর 100কে লিখতে পারি 10 গুণ 10, আমরা উপরে √। দিয়ে দিলাম। এরপর আমরা 3কে লিখতে পারি 3 গুণ 3, এবং 10,000কে লিখতে পারি 100 গুণ 100। আর বর্গমূলের শর্ত জানি আমরা যে দুটো থাকলে তার মধ্যে থেকে একটি করে সংখ্যা আমরা পাই। উপরে 2টি 1 আছে তাই 1টি 1 পেলাম, নিচে 2টি 10 আছে তাই 1টি 10 পেলাম। পরেরটিতে উপরে 2টি 9 আছে, 1টি 9 পেলাম, আর নিচে 1টি 10 আছে, 1টি 10 পেলাম। তারপরেরটিতে উপরে 2টি 11 আছে, 1টি 11 পেলাম, আর নিচে 1টি 10 আছে, 1টি 10 পেলাম, 2টি 10 আছে, 1টি 10 পেলাম। আবার এখানে উপরে 2টি 3 আছে, 1টি 3 পেলাম, নিচে 2টি 100 আছে, তার থেকে 1টি 100 পেলাম। এরপর আমরা একে দশমিকে বসিয়ে দিই। একে আমরা এইভাবেও লিখতে পারি। পরেরটি আমরা পেয়ে গেলাম 0.9, তারপর একটি পেয়ে গেলাম 1.1, তারপর একটি পেয়ে গেলাম 0.03। এদের যোগ করলে আমরা পেয়ে গেলাম 2.13। তাহলে উত্তর কত হলো? 2.13। আশা করি আপনারা এই সিম্পলিফিকেশনটি খুব সহজে বুঝতে পেরেছেন। তাহলে আমরা চলে যাই পরবর্তী প্রশ্নে। আমরা চলে এলাম পরবর্তী প্রশ্নে। পরবর্তী প্রশ্ন দেওয়া আছে, কোনো বস্তুর ক্রয় মূল্য ও বিক্রয় মূল্যের অনুপাত
10:11 হলে শতকরা লাভ কত? তা দেখে নিই আমরা এই অঙ্কটি কিভাবে করব। এখানে ক্রয় মূল্য ও বিক্রয় মূল্য, ক্রয় মূল্য হচ্ছে কস্ট প্রাইস সিপি আর বিক্রয় মূল্য হচ্ছে সেলিং প্রাইস এসপি। এর অনুপাত দিয়েছে 10:11। তাহলে আমরা ধরেই নিচ্ছি যে এটি ক্রয় মূল্য হচ্ছে 10 আর সেলিং প্রাইস অর্থাৎ বিক্রয় মূল্য হচ্ছে 11। তাহলে আমরা কত টাকা লাভ করলাম? 1 টাকা। আমরা শতকরা লাভের সূত্র জানি, লাভ বাই ক্রয় মূল্য গুণ 100। এখানে লাভ কত আছে? 1 টাকা আর ক্রয় মূল্য হচ্ছে 10 টাকা আর গুণ করে দিলাম 100। তাহলে কাটাকুটি করে পেলাম আমরা 10%। তাহলে কত লাভ হলো? 10% লাভ শতকরা। এইভাবে আমরা খুব অল্প সময়ে এবং খুব সহজেই এই রকম অঙ্কগুলি আমরা পরীক্ষার সময় আমরা করে আসতে পারবো। অন্য প্রসেসে করতে গেলে একটু বড় হবে, কিন্তু সব প্রসেসই ঠিক। এই প্রসেসে করলে খুব সহজে এবং খুব তাড়াতাড়ি আমরা অঙ্কটি করতে পারবো। আশা করি আপনারা অঙ্কটি বুঝতে পেরেছেন। তাহলে আমরা চলে যাই পরবর্তী অঙ্কে। আমরা চলে এলাম পরবর্তী প্রশ্নে। পরবর্তী প্রশ্নটি দেওয়া আছে, বার্ষিক 5% সরল সুদে 500 টাকার 6 বছরের সুদ কত? আমরা অঙ্কটি করার আগে প্রথমে জেনে নিই যে সরল সুদের ফর্মুলাটা কি। I সমান পি আর টি বাই 100। এখানে I মানে হলো সুদ, পি মানে হলো আসল, আর মানে হলো সুদের হার, আর টি মানে হলো সময়। এখানে কি বের করতে দিয়েছে? এখানে বের করতে দিয়েছে I। তাহলে আর এখানে দিয়ে দিয়েছে পি সমান হচ্ছে 500 টাকা, আর সমান হচ্ছে 5% বার্ষিক সরল সুদ, আর টি মানে হচ্ছে 6 বছর। তাহলে আমরা এই ভ্যালুগুলোকে এখানে বসিয়ে দিই। 500 গুণ 5 গুণ 6 বাই 100, কাটাকুটি করে নিই। তাহলে আমরা কত পেয়ে গেলাম? 150 টাকা। তাহলে সরল সুদ কত হলো? 150 টাকা। আশা করি আপনারা এই অঙ্কটি বুঝতে পেরেছেন। তাহলে আমরা চলে যাই পরবর্তী অঙ্কে। আমরা চলে এলাম পরবর্তী অঙ্কে। অঙ্কটি দেওয়া আছে, পরপর 3টি যুগ্ম সংখ্যার যোগফল 54 হলে এদের মধ্যে ক্ষুদ্রতম সংখ্যাটি কত? এখানে দিয়ে দিয়েছে 3টি যুগ্ম সংখ্যার যোগফল। যুগ্ম মানে হচ্ছে জোড় সংখ্যা। 3টি জোড় সংখ্যার যোগফল হচ্ছে 54। তাহলে এদের ক্ষুদ্রতম সংখ্যা কত? যদি 3টি যুগ্ম সংখ্যার যোগফল যদি 54 হয়, তাহলে এদের গড় কত হচ্ছে দেখে নিই। 54কে 3 দিয়ে ভাগ করে দিলে আমরা পেয়ে যাব গড় কত হলো। গড় হলো 18। আমরা ধরে নিচ্ছি যে যুগ্ম সংখ্যাটি হলো 2, 4, 6। এখানে বলতে চেয়েছে যে এই 3টি সংখ্যার যোগফল, তার গড় তাকে 3 দিয়ে ভাগ করলে যে সংখ্যাটি পাবো সেটি হচ্ছে তার গড়। তার মানে এর গড় হচ্ছে, গড় মানে হচ্ছে তার মাঝের সংখ্যাটি। এইটিকে বলা এই সংখ্যাটি 4 মান বলা হয়েছে এখানে 18। কত বেশি বলা হয়েছে? 14। তাহলে এখানেও আমরা 14 যোগ করে দেবো। কত হলো? 20। আর এখানেও 14 যোগ করে দেবো। কত হলো? 16। তাহলে আমরা ক্ষুদ্রতম সংখ্যাটি কত পেয়ে গেলাম? 16। আর যদি বলতো যে বৃহত্তম সংখ্যা কত হবে, তখন আমরা তখন বলতাম যে 20। এইভাবে আমরা খুব সহজে গড় বের করে ক্ষুদ্রতম সংখ্যা ও বৃহত্তম সংখ্যাকে নির্ণয় করতে পারবো। আশা করি আপনারা এই অঙ্কটি বুঝতে পেরেছেন এবং
এইটির সমাধানও বুঝতে পেরেছেন। চলে আসি আমরা পরবর্তী অঙ্কে। আমরা চলে এলাম পরবর্তী অঙ্কে। পরবর্তী অঙ্কটি দেওয়া আছে, কোনো সংখ্যার 2/3 অংশের মান 26 হলে সংখ্যাটির 25% মান কত? তাহলে আমরা প্রথমে সংখ্যাটি বার করে নিই কত, তারপর আমরা এর 25% মান বের করে নেব। ধরি সংখ্যাটি হচ্ছে x, তার 2/3 মান হচ্ছে 26। তাহলে প্রথমে কাটাকুটি করে নিই, 13 হলো এবং x এর মান কত হলো? 39। এবার 39-এর 25% মান কত আমাদের বার করতে দিয়েছে। তাহলে 25% মানে কি? 25/100। আর একে 39-এ বার করতে দিয়েছে, তাই 39 গুণ করে দিলাম। তাহলে এবার কাটাকুটি করে পেলাম 25 4 100। তাহলে কত হলো? 39/4 সমান হলো 9.75। তাহলে আমরা 25%-এর মান কত পেয়ে গেলাম? 9.75। আশা করি আপনাদের ভিডিওগুলি খুব ভালো লেগেছে এবং এরকমই অনেক ভিডিও পেতে এবং অঙ্কের রিজনিংয়ের ভিডিও পেতে আপনারা অবশ্যই কমেন্ট করে জানান।